সিঙ্গাপুর ম্যাচের পর থেকে বাংলাদেশের ফুটবল ভক্তদের মনে একজনকে নিয়ে প্রশ্ন, আনিসুর রহমান জিকো কই? তাকে দলে কেন নেওয়া হচ্ছে না? এর পেছনে কি কারো কোনো দুষ্টু হাত আছে? আনিসুর রহমান জিকো বিগত কয়েক বছরে বাংলাদেশের সবচেয়ে ধারাবাহিক প্লেয়ার ছিল। গোলপোস্টের নিচে নিজেকে স্থায়ী করেছিলেন খুব অল্প সময়ের মধ্যেই। 2020 সালে কাতারের বিপক্ষে বাছাই পর্ব ম্যাচে কাতারের শক্তপোক্ত লাইন আপের বিরুদ্ধে একাই দাঁড়িয়েছিল জিকো। একের পর এক শট বাঁচিয়ে চলেছিল সেই দিন। স্কোরবোর্ড দেখলে সেটি হয়তো মনে হবে না, তবে সেই ম্যাচ দেখার পর পুরো বাংলাদেশ তার ভক্ত হয়ে যায়। 2023 সালের সাব চ্যাম্পিয়নশিপেও জিকো ছিল দুর্দান্ত। সেই টুর্নামেন্টে বাংলাদেশ সেমিফাইনাল থেকে বাদ গেলেও বেস্ট গোলকিপার অ্যাওয়ার্ড জিতেছিল জিকো। ভক্তরা ভালোবেসে তাকে বাংলাদেশের বাজ পাখি জিকো নাম দিয়েছিল। আসলেই বাজ পাখির মতোই ছিল জিকো। উচ্চতা 6 ফুটের কম, এরপরও দূরের বল লাফিয়ে ধরে ফেলত। গোলপোস্টের টপ কর্নারে টার্গেট করে নেওয়া শটও অনায়াসে ছো মেরে লুফে নিত নিজের গ্লাভসের মধ্যে। জিকোর স্মৃতিতে আজও ডুবে আছে বাংলাদেশের ফুটবল ভক্তরা। তাই তো সিঙ্গাপুর ম্যাচে কিছু ভুলের পর থেকে জিকোকে মনে করছে সবাই। জিকো দক্ষিণ এশিয়ার সেরা গোলকিপার। তার বিরুদ্ধে কিছু ব্যক্তি কুটচাল করছে। ফুটবল গ্রুপগুলোতে এমনই সব কথা বলছে বাংলাদেশের ফুটবল ভক্তরা। তবে অনেকে আবার জিকোর প্রশংসা করতে গিয়ে মিতুলকে একদল অসম্মান করছে, যা আমাদের ফুটবলের জন্য খারাপ। মিতুল এই সিজনে বাংলাদেশের সেরা গোলকিপার ছিল, সেই সুবাদে জাতীয় দলে খেলছে। ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ যে ক্লিন শিট রাখতে পেরেছে তার বড় কারণ মিতুল। অন্যদিকে জিকোর ডাউনফল হয় 2023 সালে। মালদ্বীপ থেকে ফেরার পথে এয়ারপোর্টে 5 জন ফুটবলার বিপুল সংখ্যক বোতল নিয়ে ধরা পড়ে। এদের মধ্যে জিকো একজন। এছাড়া তপু বর্মন আর মোরসালিনও ছিল সেই তালিকায়। এই বোতল কাণ্ডের পরই মিতুল মারমার অভিষেক হয় এবং সে এখন পর্যন্ত ভালোই খেলছে। আরেকটা কথা, মিতুলকে যেভাবে ছোট করা হচ্ছে এক ম্যাচে খারাপ পারফরমেন্সের জন্য, তা খুব অবাক করেছে। একজন কিপারের এভাবে খারাপ একটা ম্যাচ যেতেই পারে, কিছু করার নেই। বাংলাদেশ দলে আলিসন বেকার, এমি মার্টিনেজরা নেই, তাদেরও ভুল হয়। মিতুল তো আমাদেরই প্লেয়ার। অপরদিকে সেই দিন ধরা পড়া ফুটবলারদের নিষেধাজ্ঞা আর জরিমানা করা হয়। সেই নিষেধাজ্ঞা শেষ হয়েছে। মোরসালিন আর তপু ইতিমধ্যে স্বাভাবিক জীবনে ফিরেছে, ক্লাবে জাতীয় দলেও খেলছে। কিন্তু একই ক্লাব বসুন্ধরা কিংসের হলেও জিকো এখন ফিরতে পারেনি। এর কারণ সিন্ডিকেট না, এর কারণ ফিটনেস। জিকোকে এখন দেখলে আগের মতো আর লাগে না। ওজন বেড়েছে তার। উচ্চতা কম ছিল আগে থেকেই, কিন্তু অ্যাথলেটিক ছিল সে। এখন ওজন বাড়ার পর সেই অ্যাথলেটিক সক্ষমতা কতটুকু আছে সেটি নিয়ে সংশয় আছে। বোতল কাণ্ডের পর তপু মোরসালিনরা ব্যাক করেছে। বসুন্ধরা কেন জিকো থাকতে শ্রাবণকে খেলাচ্ছে তা জানা নেই। শ্রাবণের থেকে জিকো অনেক ভালো গোলকিপার। হয়তো ফিটনেসের দৌড়ে ক্লাবেও পিছিয়ে পড়েছে জিকো। শ্রাবণের সবচেয়ে বড় শক্তি তার ফিটনেস। বল ধরতে লাভ দিতে পারে ভালোই, তবে তার অন্যান্য জায়গায় ঘাটতি আছে। একই টিমে 2 জন গোলকিপার থাকলে বেশিরভাগ ক্ষেত্রে একজন আড়ালে চলে যায়। ম্যাচে কেউ গোলকিপারকে বদলি করে না, তাই জিকোর সুযোগ আরও কমে গেছে। সুযোগ কমলেও সব দরজা বন্ধ হয়ে যায়নি। জিকোর বয়স সবে মাত্র 27 বছর। এখনই তার উচিত হবে ফিরে আসার প্রক্রিয়া শুরু করা। এখন ক্লাবের খেলা নেই, ফিটনেস নিয়ে কাজ করার জন্য অফুরন্ত সময়। নিজের পুরনো ফিটনেস ফিরে পেতে এখনই লেগে পড়া উচিত। ক্লাব লেভেলে এখন ট্রান্সফারের সময়। বড় অঙ্কের বেতনের লোভে জিকোর বসুন্ধরায় বসে সুযোগের অপেক্ষা না করাই ভালো। সময় সীমিত, তার থেকে ভালো হবে লিগের এভারেজ কোনো ক্লাবে যোগ দেওয়া। সেখানে নিয়মিত ম্যাচ খেললে কনফিডেন্স বাড়বে। বাকি সব স্কিল তো আগে থেকেই আছে তার। এখন শুধু কনফিডেন্স ফিরে পেলেই চলবে। এতে জিকোরও লাভ, বাংলাদেশেরও লাভ।